এগুলি আমাদের সব 700 কেজি গরু। আমি এখানে যতগুলি গরু আপনাকে দেখিয়েছি, একটা গরুরও কিন্তু পেট মোটা না। এই কুজওয়ালা গরু তো এখন বাচ্চারা খুব পছন্দ করে। কোরবানির ঈদে কিন্তু বাচ্চারা সাথে যায় গরু কিনতে। আপনি একটু ঘ্রাণটা নেন, এটা একটা সুন্দর ঘ্রাণ আছে। এই ঘাসের কিন্তু এটাকে বলে জাম্বো জারা। হ্যাঁ, মাশাআল্লাহ দর্শক, এই মুহূর্তে আমার হাতে 500 কেজি ওজনের একটা শাহিওয়াল আছে। এগুলো আপনার সব 800 কেজি। নীলি রাবি আছে, এগুলি 650 প্লাস। বলদের সৌন্দর্য আসলে তার শিঙে আর তার উচ্চতায়, তার বডিতে। এখানে যতগুলি গরু আছে সবগুলি কিন্তু আপনার শাহিওয়াল জাতের। সময়টা দুপুর, যতই বেলা গড়াচ্ছে এখানকার সৌন্দর্য আমাকে ততই মুগ্ধ করছে। কেমন একটা শান্তি শান্তি লাগছে। আর এমন একটি শান্তিময় পরিবেশে বেড়ে উঠছে আমাদের সকলের কোরবানির গরু। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সুব্যবস্থাপনায় এদেরকে লালন পালন করা হচ্ছে। পরিবেশ তো দেয়া হয়েছে, পাশাপাশি কিন্তু এদের খাদ্যেও রয়েছে সুব্যবস্থা। সরাসরি আপনারা এই ব্যবস্থাপনা দেখলে আশ্বস্ত হবেন, কোথা থেকে কেমন গরু কিনলেন এ ব্যাপারেও নিশ্চিত হলেন। আলমগীর রেঞ্জ অক্স ক্যাম্পাস থেকে আমি মারুফা ইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ এহসান জামান, প্রকল্প পরিচালক, আলমগীর রেঞ্জ অক্স ক্যাম্পাস রংপুর। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অক্স ক্যাম্পাসে। দর্শকবৃন্দ, এবার আমরা আপনাদের জন্য 1100টি গরু কুরবানি ঈদে প্রস্তুত করেছি। আপনাদেরকে আমাদের রেঞ্জ বা আমাদের রিটেল সেন্টার বসিলা অথবা গাজীপুরের বোটবাজারে আছে, সেখান থেকেও আপনি আপনার পছন্দের গরুটি সংগ্রহ করে নিতে পারেন। আমরা এই বছর এখানে শাহিওয়াল জাতের এবং কিছু গির আছে, কিছু হাসা আছে, অধিকাংশটাই শাহিওয়াল। এছাড়া বলদ এবং কিছু মহিষ নিয়ে আমরা বাজারে এসেছি এবং কাজও করেছি। অনেক মমতা দিয়ে, মায়া মহব্বতের সাথে আমাদের এখানে পশুগুলি প্রতিপালন করা হয়, যাতে এটি একটি সুন্দর আদর পেয়ে এটি নিখুঁত স্বাস্থ্যবান গরু যেন কুরবানির জন্য আমাদের ক্রেতারা উৎসর্গ করতে পারে। আপনারা প্রায় এই কোরবানি ঈদের জন্য 1100 গরু রেডি করেছেন ক্রেতাদের জন্য। 1100 গরুর মধ্যে আমরা কিছু গরু ডিসপ্লেতে নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য। আমরা একটু একে একে ক্রেতাদের উদ্দেশ্যে এই গরুগুলো সম্পর্কে জানাবো, কারণ ঈদের কিন্তু আর বেশি সময় নেই। এই গরুটি দিয়ে আমরা শুরু করতে পারি। এখানে আপনাকে তার আগে একটু জানিয়ে রাখি, আমাদের যে গরুগুলি আমরা রেডি করছি তার মধ্যে কিন্তু অলরেডি 250-র উপরে গরু আমাদের বিভিন্ন খামারিরা নিয়ে গেছে। আচ্ছা, আরও হয়তো আগামী 5-10 দিনের মধ্যে আরও 100 গরু চলে যাবে খামারে। ইনশাআল্লাহ। আর যেগুলি আমাদের এখানে রয়ে গেছে তার মধ্যে আপনি দেখেন এগুলি আমাদের সব 700 কেজি গরু। প্রথম যে গরুটা দেখছেন এটা হলো একটি শাহিওয়াল। এই গরুটার ওজন 700 কেজি প্লাস, এবং এই গরুটার সৌন্দর্যটা দেখেন যে এর যে কম্বল সুন্দর, নাভি এটা অনেক বড় নাভি, পাগুলি আপনার স্ট্রেট এবং শক্তিশালী মোটা। এবং এই গরুটার আরেকটা বড় বৈচিত্র্য হলো এর কালার কম্বিনেশন। এটা কিন্তু পুরোটা রেড না, এর মাঝখানে হলো রেড, লালের ছোঁয়া আছে মাঝখানে, জি, আর হলো পিছন দিকে হলো টেলের অংশ হলো ব্ল্যাক। আপনার চুট এবং মাথার যে অংশ সেটা হলো গিয়ে কালো। এটা একটা কিন্তু চমৎকার কম্বিনেশন, এবং এই কম্বিনেশনে গরুগুলির প্রতি আমি দেখেছি আমাদের যারা ক্রেতা আসেন তারা কিন্তু এইগুলি আগে পছন্দ করে। হ্যাঁ, এই কম্বিনেশনটা পছন্দ করে। এরপরে যে গরুটা দেখছেন রেড চিটাগাং কাউ, বেসিক্যালি 100%, হ্যাঁ 100% রেড চিটাগাং কাউ না, এটা ক্রস আছে উইথ মানে শাহিওয়ালের সঙ্গে। এর গায়ের রংটা অনেক সুন্দর, তবে এর যে আরসিসির যে বৈশিষ্ট্যটা এটা আপনি ওর চোখে পাবেন, মুখে পাবেন, চার পায়ে পাবেন এবং তার টেলে পাবেন। দেখতে কিন্তু খুব সুন্দর রং সবকিছু মিলে। পরের গরুটি আপনার এইটা যেটা দেখছেন 3 নম্বর গরু, এটা আপনার পুরোটাই হলো শাহিওয়াল, এবং এটা এখানে পুরোটা লাল, কিন্তু এটা কম্বিনেশন আছে। যেমন আপনার পেটের দিকে হলো এক ধরনের শেড
আর এটারই গাঢ় শেড হলো তার কুচ থেকে শুরু করে গলা পর্যন্ত। তো এখানে কিন্তু একই কালারের 3টা শেড কিন্তু তৈরি করে, যেটা এইটার আকর্ষণটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এরপরে আমি একটু আলাদা করে এই গরুটি সম্পর্কে বলতে চাই, কারণ অন্যগুলোর চাইতে ওর কুচটা একটু বড়। আর এই কুজওয়ালা গরু তো এখন বাচ্চারা খুব পছন্দ করে। কোরবানির ঈদে কিন্তু বাচ্চারা সাথে যায় গরু কিনতে, তো ওদের গল্প করার জায়গাগুলোই কিন্তু এগুলো থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এই বড় বড় গরুর কুচ দেখতাম, এবং বড় গরু কিন্তু কুচ না হলে আমার ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না, পছন্দ হয় না। তো এই গরুটা হলো পুরোটাই 100% শাহিওয়াল, এবং এই গরুটার ওজন এখন আছে 710 থেকে 20 কেজির মধ্যে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে যতগুলো গরু আপনাকে দেখিয়েছি, একটা গরুরও কিন্তু পেট মোটা না, পেট ফোলা না। হ্যাঁ, মানে আমরা পেট দেখলে বুঝতে পারি যে ওর পেটে বোধহয় চর্বি আছে। এবং আপনি ওর এই জায়গাটা করে দেখেন, ইজ ভেরি টাইট, খুব শক্ত। ওদের বডিটা কিন্তু টাইট, বড় বিশাল আকারের, বাট ওদের বডি খুব টাইট। এটা মানে হলো এদেরকে আমরা এমন কোনো খাবার খাওয়াই না বা আমরা খাদ্য দিই না যাতে ওদের পেটের মধ্যে অতিরিক্ত বা শরীরে অতিরিক্ত চর্বি জমে। এই গরুটি, এটাও আপনার একটা শাহিওয়াল গরু, এটাও আপনার 700 কেজি প্লাস ওজন। এটাও একই কালারের, কিন্তু একই কালারের বিভিন্ন শেড, বিশেষ করে এখানে একটু ডিপ এটা, এই জন্য এটা আকর্ষণটাও একই কালারের শেড হওয়ার কারণে আর সুন্দর হয়েছে। আমি একটু আলাদা করে এই হাঁসটাকে নিয়ে বলতে চাই, ওর ওজন এই মুহূর্তে কত আছে? 710 কেজি প্লাস হবে। আচ্ছা, 15-র মধ্যে আমরা থাকি। হ্যাঁ, 715 কেজির একটি হাঁসা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ওকে এখানে প্রতিপালন করছি মোর দ্যান 1.5 ইয়ার। এবং এই গরুগুলি, প্রথম কথা হলো ব্রিডটা খুব ভালো, এবং এটা গ্রোথও খুব ভালো। আমাদের কাছে এরকম প্রায় 15টার মতো হাঁসা আছে। আচ্ছা, এই যে গরুগুলো দেখালাম, মাংসের মানে কোয়ালিটি ভালো হওয়ার পেছনে জাত কিন্তু একটা গুরুত্ব রাখে, অবশ্যই গুরুত্ব রাখে। পাশাপাশি এই গরুগুলো কোন পরিবেশে বড় হচ্ছে, এদেরকে কি খাওয়া দেয়া হচ্ছে, এই খাবারের উপরে নির্ভর করেও কিন্তু কোয়ালিটিফুল মাংস গড়ে ওঠে বা হয়। তো আমরা তো কোরবানি দেই আল্লাহকে খুশি করবার, আমরা সব ঠিকঠাকভাবে যদি একটা কোরবানি দিতে পারি, সেটাতে যেমন একটা শান্তি লাগে, ঠিক তেমনি আঙ্কেল ঈদের দিন মাংসটা যদি ভালো হয় খেতে, এই শান্তির রেশটাও অনেকটা সময় ধরে থেকে যায়। আপনি একটু বলেন না, এই গরুগুলো আপনারা সারাদিন আসলে অনেকগুলো মানুষ দেখাশোনা করছে, যত্ন নিচ্ছে, সারাটা দিন কিভাবে কাটে, ওদেরকে নিয়ে কিভাবে কাটে? এদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা আমরা রেস্ট দিই, বিশ্রাম নেওয়ার সুযোগ দিই। সেই জন্য তো আমাদেরকে একটু পরিবেশটা তৈরি করতে হয়। আপনি দেখছেন যে এটা পুরো গ্রাম্য একটা পরিবেশে, খুবই কাম অ্যান্ড কোয়াইট। এটা হলো এক। আর আপনি শেডগুলির দিকে একটু তাকিয়ে দেখেন, আমাদের শেডগুলি কিন্তু পূর্ব পশ্চিম লম্বা, আপনার ডানে এই আপনার দক্ষিণে এবং উত্তরে খোলা, বাতাসটাও আপনার যে ক্রসিংটা হচ্ছে। এবং আমাদের এখানে শেডগুলিকে আবার এত উঁচু করেছি আমরা, হাইটটা এতটা রেখেছি যেন শেডগুলির মধ্যে সবসময় ঠান্ডা একটা ভাব থাকে। আপনি নিজেও দেখছেন এখানে গরম লাগছে, কিন্তু শেডে গেলে আপনি একটু ঠান্ডা লাগবে। এটা হলো একটা। দ্বিতীয় হলো আমরা এখানে সবসময় গরুগুলিকে পয় পরিষ্কার রাখি। আমাদের সার্বক্ষণিকভাবে রাখালরা এদের যে গোবরটা পড়ছে সেটাকে পরিষ্কার রাখছে, ধুয়ে রাখছে। এবং আপনি আজকে যেহেতু আপনি ভিডিও করতে আসছেন, আপনি নতুন বলে গরুগুলি এখন একটু দাঁড়িয়ে গেছে, কিন্তু এটা অন্য সময় ওরা কিন্তু এই সময় ঘুমায়। আপনি যদি আসেন দেখবেন যে সব গরু শুয়ে আছে। এবার আমরা জাত সম্পর্কে একটা ধারণা নিলাম, আমরা ওজনের একটা ধারণা নিলাম, একটু দামের ধারণা কি আমরা দিতে পারি যে এই রেঞ্জের গরুগুলো আসলে কতর মধ্যে পাওয়া যেতে পারে? অনেক সময় একই ওজন থাকে, কিন্তু বৈশিষ্ট্যের বা গুণাগুণ ভালো হলে সেটার দামের একটু পার্থক্য থাকে। আমরা একটু ধারণা দিই। আসলে আমাদের এখানে আমরা তো গরুগুলি ওজনে বিক্রি করি না, কারণ এইগুলি মাংসের গরু নয়, এইগুলি হলো আপনার কোরবানি গরু। তো আমরা কোরবানি গরু ঠিকাতেই বিক্রি করি। এখানে যে গরুগুলি আছে, ক্রেতারা আসলে তাদেরকে আমরা সাশ্রয় মূল্যে দিব। দর্শক, এই মুহূর্তে আমার হাতে 500 কেজি ওজনের একটা শাহিওয়াল আছে, চমৎকার একটা শাহিওয়াল। এখানকার গরুগুলো আমার ভীষণ ভালো লেগেছে, গরু দেখলেই বোঝা যায় গরুতে বেশি চর্বি নেই। একটু আগে বলেছিলাম যে এবার একটু ছোট সাইজের গরু দেখাতে চাই, সেগুলোই আপনাদের মাঝে নিয়ে এসেছি। দেখুন তো কেমন লাগছে।
দারুণ, কিন্তু একটা আরেকটার চাইতে সুন্দর। এই সাইজের বা এই রঙের গরু খুবই চমৎকার এবং ক্রেতাদের মাঝেও একটা চাহিদা দেখা গেছে, তাই আমার মনে হলো যে এগুলো একটু বের করে নিয়ে আসি। এই মুহূর্তে ডিসপ্লেতে আছে 400 থেকে 500 কেজি ওজনের কিছু গরু। এই ওজনের গরু যারা খুঁজছেন আপনাদের জন্য আমরা দেখাচ্ছি, চমৎকার কিছু গরু নিয়ে আসা হয়েছে। আমরা একটু আঙ্কেলের কাছ থেকে শুনবো এই গরুগুলো সম্পর্কে। আচ্ছা, আপনি এখানে যতগুলি গরু আছে সবগুলি কিন্তু আপনার শাহিওয়াল জাতের, এবং এখানে একটু পাকড়া, হালকা পাকড়া একটা গরু আছে প্রথম যেটা দেখতে পাচ্ছেন। এটার ওজন হবে 430 থেকে 450-এর মধ্যে। আচ্ছা, এরপরে যে গরুটা দেখতে পাচ্ছেন এটার ওজন আছে 500 কেজি। এটাও শাহিওয়াল জাতের গরু। এর পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা গরু, হ্যাঁ, এটা সুন্দর গরু। এটার চুটটা আপনি দেখেন হলো গিয়ে লালের মধ্যে সবচেয়ে গাঢ় লাল, যেটা হ্যাঁ এই জন্য একটু ব্ল্যাকিশ মনে হচ্ছে। চমৎকার একটা গরু। ও আছে বোধহয় কত হবে? এটা 480 কেজির মতো হবে। 80 কেজির মতো হবে, হ্যাঁ হ্যাঁ। পরে আর এই যে একটা গরু কালো, পুরোটাই কালো, এটা শাহিওয়াল, কালো শাহিওয়াল। এটা আছে 500 কেজি ওজনের। ওকে, এরপরে আপনার যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অনেকটা ব্রাউনিশ, এবং এই গরুটার ওজন আছে 410-20 কেজির মতো। আচ্ছা, আর পরেরটা তো এটা তো আমার হাতেই ছিল। এটা হাতে ছিল, এটা 500 কেজি। এটা ওই মানে কম্বিনেশন যেটা, যে মাঝখানে লাল, দুই পাশে কালো, দেখতে অনেক সুন্দর। এটা 500 কেজির মতো হবে। এটাও শাহিওয়াল। আর এরপরে যেটা দেখছেন এটাও শাহিওয়াল, খালি মাথায় পাকড়ার মতো একটু। এটা ওকে একটা বাড়তি দিয়েছে, সৌন্দর্য দিয়েছে। নিচেও একটু পাকড়ার মতো একটা ছোঁয়া আছে, চামড়াটার মধ্যে পাকড়ার রং আছে। সর্বশেষ যে গরুটা দেখছেন এটাও শাহিওয়াল। এটার ওজন হবে 500 কেজি। আচ্ছা, এটা রেড পুরোটাই। আচ্ছা, আমরা কিন্তু শুধু ওজনটা বলে যাচ্ছি, কিন্তু আমি এই জায়গাটাতে একটু ক্রেতাদের আশ্বস্ত করতে চাই আঙ্কেল আপনার দ্বারা, যে বাজারে এখন প্রচলিত যেই প্রাইস রয়েছে সেটাই আপনারা রাখছেন, বা তার চাইতেও কম মূল্যেই নিশ্চয়ই আপনি দেওয়ার চেষ্টা করবেন বা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তবে ক্রেতাদেরকে এটা মনে রাখতে হবে যে এইগুলি হলো আপনার বাজারে নিয়মিত গোস্তের গরু বা কষাই গরু না। দিস ইজ কোরবানি গরু হিসেবে যেটা বাজারে যে ধরনের দাম রয়েছে, এবং আমরা সাশ্রয়ী মূল্যেই দিচ্ছি, এবং এটার মধ্যে খুব একটা অসামঞ্জস্যতা নেই। মানে দামের জন্য কাউকে ফিরে যেতে হবে না, সেই জায়গাটা আমরা নিশ্চিত করছি। আচ্ছা, আমরা কোয়ালিটি নিয়ে যেহেতু কথা বলছি, আসলে চোখে না দেখলে তো আমরা কোনো কিছু বিশ্বাস করতে চাই না। পেছনেই খাবার দেয়া হচ্ছে আমার মনে হচ্ছে। আমি একটু আপনাকে থামিয়ে আমি চলে যেতে চাই ওখানে, সরাসরি আমরা দেখবো এবং কথা বলবো। চলেন। জি। আসলে আমরা তো টিএমআর, এটা লোকে আপনার উন্নত বিশ্বে এখন এই সিস্টেমে ওদেরকে খাওয়ায়। জি। তো আমরা এখানে টিএমআরটা যেটা দিই সেটা লোকে ওদের বডি ওয়েট অনুযায়ী দিই। আপনি খেয়াল করেছেন যে আমাদের অনেকগুলি শেড আছে, এই শেডগুলি কিন্তু আমরা মেনটেন করি। আপনি বর্তমানে যে শেডে আছেন, আমাদের সবচেয়ে হায়েস্ট যে ওজনের গরুগুলি আছে, সর্বোচ্চ ওজনের গরুগুলিকে আমরা এই শেডে রাখি। এই শেডে 186টা গরু থাকে। 186টা গরুর যে 186 নম্বর যে ওয়েটটা আছে সেটা আমাদের পশ্চিম দিক পর্যন্ত আমরা বিস্তৃত করি, এই কারণে যে এদের যে খাবারের পরিমাণ সেটা আমি যেন ঠিকমতো মেনটেন করতে পারি, এবং ঠিকমতো যেন তাদেরকে আমি তাদের পরিমাণ মতো খাবারটা দিতে পারি। আপনি খেয়াল করেছেন যে আমাদের এই যে বস্তা করা আছে, এই বস্তায় আমাদের রাখালরা জানে এখানে কার জন্য কি পরিমাণ খাদ্যটা আছে, সেইভাবে এখানে খাদ্যটা আমরা দিই। তো টিএমআর এর মাধ্যমেই আমরা এইটা ওদের খাবার অভ্যাসটা মেনটেন করি, এবং এতে রেজাল্টটা ভালো। আমাদের দেখা যাচ্ছে যে অ্যাভারেজ 20 থেকে 22 কেজি অ্যাভারেজ আমাদের গ্রোথ হচ্ছে প্রতি মাসে। আচ্ছা, এবং টিএমআরটা আপনি যেটা বলেছিলেন যে এটা আমাদের কতটুকু কষ্ট কি পরিশ্রমের ব্যাপার আছে, ইয়েস, সময়টা বেশি লাগছে কিনা, অনেকে তো অল্প সময়ের মধ্যে ফ্যাটেনিং করে ফেলছে। আপনাদের টিএমআর এর মাধ্যমে এটা আপনাকে সময়টা বেশি লাগবে। এটা আপনারা জানেন যে আমরা দীর্ঘকালীন সময় গরু প্রতিপালন করে থাকি, 1 বছর প্লাস, 2 বছর, 2.5 বছরও আমাদের গরু আছে। এবং এই টিএমআরটা যেহেতু তার একটা খাদ্য অভ্যাস, এবং পুরোটাই আমরা তাকে এই খাদ্য অভ্যাসের উপর দিই। আমরা এমনকি আমরা যেদিন বিক্রি করছি তার আগের দিন পর্যন্ত সে তার ওই খাবারটাই খাচ্ছে। তাকে টিএমআরই দিতে হবে,
এবং আপনি দেখেন এই খাদ্যের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস আছে। ঘাস আছে, হ্যাঁ। হ্যাঁ, এবং আপনি একটু ঘ্রাণটা নেন, এটা একটা সুন্দর ঘ্রাণ আছে এই ঘাসের, কিন্তু এটাকে বলে জাম্বো জারা। হ্যাঁ, এটা তাজা তাজা একটা ঘ্রাণ আছে, হ্যাঁ। তো যেটা গরু খুবই পছন্দ করে। মানে সময়টা লাগছে, বাট আপনাদের কাছে সময়টা ফ্যাক্ট না। মাংসের গুণগত মানটাকে ঠিক রাখার জন্য যতটা সময় লাগে বা ক্রেতাদের কাছে তার প্রয়োজনীয় বা তার চাহিদা সম্পূর্ণ না, এখানে শুধু মাংসের গুণগত মান না, এই খাদ্যটাকে ওইভাবে বানানো হয়েছে যেন সে শুধু তার মাংস নয়, মাংসের সঙ্গে সঙ্গে তার যে শারীরিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, চামড়া বলেন, তার যে অ্যাপিয়ারেন্সটা আছে, ইন টোটাল যেন এটা একটা সুন্দর এবং নিখুঁত গরু হয়। এবং সেই সাথে পশুর যে খাদ্য সেটাই তাকে দেওয়া হচ্ছে। আপনি দেন খাবারের মধ্যে আমরা টিএমআর বলছি, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমামটাই হলো আপনার ঘাস, সবুজ দেখা যাচ্ছে না, খাবারটা পুরো সবুজ দেখা যাচ্ছে। দানাদারটা খুবই পরিমিত, যেটুকু প্রয়োজন, যেটুকু তার মিনিমাম দরকার সেটুকু দিয়েছি। এবার কিছু মহিষের কালেকশন দেখাতে চাই। এই মহিষগুলো কতদিন ধরে আছে? এইগুলো আমাদের কাছে আছে 1 বছরের মতো। 1 বছরের মতো। কয়টি জাতের মহিষ আছে এই মুহূর্তে? এখানে আমাদের কাছে 2টি জাত আছে, একটি হলো জাফরাবাদী আর একটি হলো নীলারাবি। নীলিরাবি 3টা আছে আর জাফরাবাদী 3টা আছে। আমাদের যে মুর্রা জাতীয় যে মহিষ ছিল সেগুলো আপনার ঢাকা আমাদের বোটবাজার এবং বসিলা রিটেল সেন্টারে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে কোনটা পছন্দ? আমার কাছে তো ওই নীলি রাবিগুলিকে একটু সুন্দর লাগে। সুন্দর, তাই না? দেখতে সুন্দর, ও চোখ, চোখটা আপনি মার্বেলের মতো। জি জি, ও মাথাটাও সুন্দর। মাথাটাও সুন্দর। এই যে সোনালী রঙের চুলগুলো থাকার কারণে আর মুখের কাছে হালকা একটু পিঙ্ক আছে, ভালো লাগে দেখতে। আচ্ছা, ওদের ওজন কত হবে এখানে সবগুলো? এখানে আপনার 650 থেকে 800 কেজি প্লাস। আচ্ছা, জাফরাবাদীর ওজনটা বেশি? জাফরাবাদীগুলো আপনার সব 800 কেজি, আর এখানে যে আপনার নীলি রাবি আছে এগুলি 650 প্লাস। আচ্ছা, আপনারা তো প্রাইসটা ওইভাবে বলছেন না, কিন্তু আমাদের একটা ধারণা কিন্তু ক্রেতাদের হয়েই গেছে যে আসলে 650 বা 800 কেজি ওজনের একটা মহিষের প্রাইস কত হতে পারে। তো সেই ক্ষেত্রে দামটা অনেকের ধারণার মধ্যে আছে, সেই ধারণার মধ্যেই নিশ্চয়ই আপনারাও থাকবেন। না, ইনশাল্লাহ আমাদের সঙ্গে বাজারে আমাদের যে প্রাইসটা আছে খুব একটা ভেরি করে না। আমরা একটু এদিকে তাকাই, এগুলো দেখলেই তো আমরা বুঝতে পারি এগুলো কি, তাই না? এতদিনে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। এগুলোকে আমরা বলদ বলে থাকি। বলদের কালেকশনটাও দেখছি আপনাদের লম্বা কতগুলো নিয়ে আসা হয়েছে। আসলে আমাদের কাছে বলদ এই মুহূর্তে 52টি আছে, এর মধ্যে 17টি অলরেডি আমরা বিক্রি করে ফেলেছি। আচ্ছা, আর এখানে 28টা আছে, আর আমাদের বোট বাজারে গিয়েছে হলো 60টি। ওকে, এই যে আমি বললাম নিয়ে আসা হয়েছে, এটা আমি একটু কারেকশন করতে চাই, কারণ এখানে দীর্ঘ সময় ধরে গরু লালন পালন করা হয়ে থাকে, তো এগুলো নিশ্চয়ই অনেকটা সময় ধরে এখানে পালন করা হচ্ছে। এখানে এদের 1 বছর ধরে আমরা পালন করছি। হ্যাঁ, 1 বছর আগে আনা হয়েছে এবং 1 বছর ধরে ওরা এখানে আছে, খাচ্ছে, দাচ্ছে, সুস্থ আছে, মাশাআল্লাহ। ওদের দিকে তাকালে বুঝতে পারবেন ওরা সুস্থ আছে। আপনাদের কাছে কত ওজনের বলদ আছে? আমাদের এখানে সর্বনিম্ন আছে হলো 550 প্লাস, আর হাইয়েস্ট আছে হলো 750। আচ্ছা, আমি একটু ওরকে নিয়ে বলতে চাই, ওর শিংটা খুবই সুন্দর মাশাআল্লাহ। ওর শিংয়ের মধ্যে একটা প্রিন্ট আছে, হ্যাঁ, এটা খুবই সুন্দর। ওর ওজন কত হতে পারে? ওর ওজন এই মুহূর্তে 600 প্লাস। 600 প্লাস হবে। ও কিন্তু দেখতে সুন্দর, এবং ওর সৌন্দর্য একটা বড় কারণই হলো এর এই যে আপনার বাহারি এবং একটু সুন্দর রকমের বাঁকানো শিং। বলদের সৌন্দর্য আসলে তার শিঙে আর তার উচ্চতায়, তার বডিতে। পাশেটা যেরকম, পাশেটা ওর শিংটা এইভাবে উঠেছে, এই যে এইভাবে উঠেছে চন্দ্রের মতো। হ্যাঁ, আর ওরটা একটু বেঁকে পেছনের দিকে গেছে। সুন্দর। আপনার কাছে কোনটা ভালো লাগছে? সবচাইতে বেশি ভালো লাগছে কোনটা? আমার কাছে যেটা ভালো লাগছে সেটা তো বিক্রি হয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে মানে এগুলি সবগুলোই ভালো। হ্যাঁ, যেমন এটা ভালো লাগছে, এটাও ভালো, দেখেন এটাও, এই শিংটাও ভালো, এটাও শিং ভালো। আপনি ওই যে একদম দেখেন হোয়াইট কালারের একটা আছে, শিংটা আপনার চাঁদের মতো, হ্যাঁ, অর্ধ চাঁদের মতো, এটা আপনার সুন্দর। এই যে এইটা, এদিকে দুজন রেস্ট নিচ্ছে। আপনি কোনটা দেখাচ্ছেন? এটা সুন্দর। এটা আবার জোড়া।
এই দুটো কিন্তু জোড়া। ও মানে যে নেবে তাকে জোড়া নিতে না, হবে? জোড়া সে নিতেও পারে, সিঙ্গেলও নিতে পারে, জোড়া বিক্রি করবে এরকম না। মানে নিলে ভালো হয়, হ্যাঁ। ওরা বোধহয় দুজনে একসাথেই জি। থাকে, একসাথেই বের হয়, এই জন্য বলা হচ্ছে। আচ্ছা,